লাগবে। আমি নামাজ পড়ি। আজকে 5 দিন হলো আমি নামাজ পড়ি। খালি আল্লাহ নাম নেই। আমাকে খারাপ কাজে নিয়ে যান না, ভালো কাজে নিয়ে যায়েন। লোকে হইছে দিবানা, তাতে এখন তোমার মন মানে না। তুমি কি তাদের কাছে যাবা যারা তোমার ভিডিও দেখে ফিদা হয়েছে? কি মানুষ রে বাবা, ছি। আর যাবে কিভাবে? তুমি না বলেছিলা ছেলেরা বেঈমান। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি জানি তোমরা বিশ্বাস করবা না। তাহলে তোমরা এই মেয়েটার নিজের মুখেই শুনে নেও। বেইমান একটারে সরাইছি, 10টারে আনবো। হ্যাঁ দিদি, তাহলে আপনাকে আমি একটা কথা বলি, আপনি বেঈমান একটারে সরাইছেন, আপনি 10টারে আনবেন। কিন্তু আপনার কাছে আমার মতন একটা ছেলে যদি যায়, আপনি এইভাবে পালাইবেন? No, 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 no. নিজেরটা কখনো মানুষের হয় না, আর মানুষেরটা কখনো নিজের হয় না। হ্যাঁ, আমি এটা জানি, নিজেরটা কখনো মানুষের হয় না, আর মানুষেরটা নিজের কখনো হয় না। আপনি যে অল্প আগে বললেন বেঈমান একটারে সরাইছি 10টারে আনমু, তাহলে আপনিও এটার মতো ঠিক বলেছো। দেখেন এলিজা ম্যাডাম, আপনি তো টিকটকে অনেক কষ্ট করছেন, তাও আপনি সফলতা পাওনি। শুনছি আপনি বলে অনেক সুন্দর ড্যান্স করতে পারেন। আপনি আমাকে একটা ড্যান্স করে দেখান, আমি আপনার জন্য বলিউডে আবেদন করব, যেন সানি লিওনের জায়গায় আপনাকে আইটেম সংস এর চান্স দেওয়া হোক। কি বলছিস তুই? হ্যাঁ মিশা ভাই, আমি ঠিকই বলছি, কারণ টিকটকে এইগুলা ভিডিও বানায় কোনো ক্ষমা নেই। একবার যদি বলিউডে ঢুকতে পারে, তার জীবনটাই একদম সফলতা হয়ে যাবে। আমাদের শাহরুখ ভাইয়ের সাথে ফিল্ম করতে পারবে। ये बड़ी अच्छी बात कही आप। তে ম্যাডাম, আপনি সেক্সি একটা হট ডান্স দেখান, আপনার ডান্স দেখে যেন আমি ধন্য হয়ে যায়। বাহ, কি সুন্দর ডান্স ছিল, একদম সুপার ডুপার হিট। তাহলে আপনি পাস হয়ে গেছেন, আপনার জন্য আমি বলিউডে আবেদন করব অবশ্যই। কিন্তু আমি একটা ডান্স না অনেক ভালোবাসি, সেই ডান্সটা যদি আপনি আমাকে অল্প করে দেখাইতেন প্লিজ। ওই যে সাপের আওয়াজ শুনলে যে মেয়েরা ডান্স করে, ওইটা প্লিজ করে দেখান না। কিন্তু যাই হোক, আপনি ভাবনাই নিন না যে আপনি বলিউডে চান্স পেয়েছেন। তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি বয়ফ্রেন্ড আছে? জানি না। তাহলে আপনার বয়ফ্রেন্ড নাই, সেই জন্যই তো আপনি কুত্তাকে এইভাবে কুলো নিয়ে ঘুরেন। তার মানে ওইটাই আপনার বয়ফ্রেন্ড? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতা। না কাকি, ভুল হয়ে গেছে, আসলে তো চামড়ার মুক্ত কথা স্লিপ হইয়া বাইরে হয়ে গেছে। তাহলে আজকের জন্য সরি, প্লিজ আর বলবো না। আর তোমাকে একা থাকতে হবে না, তুমি আমার কাছে বাচ্চা চাইছিলা, চলো আমি আসছি তোমাকে বাচ্চা দিতে। তুমি এমনে কইরা আর আমারে দিও না বাচ্চা। ভাই অনেক কষ্ট করে বাচ্চা টাচ্চা দিলাম ভাই। আচ্ছা শোনা, তোমাকে তো আমি বাচ্চা দিলাম, এখন তুমি 3 মাসের জন্য বাপের বাড়ি যে আসো, তারপরে আবারই আইসা টিকটক ভিডিও বানাও। তাহলে ভালোবাসার বন্ধুরা, এই ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ইউটিউব চ্যানেলটা দেখে আসুন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজেতে দেখে আসুন তো পেজটা ফলো করে দিবেন, একটা লাইক একটা শেয়ার করে দিবেন, আর মনের ভিতরে কোনো আবেগ থাকলে কমেন্টে জানাই দিবেন। ঠিক আছে। তাহলে ভালোবাসার বন্ধুরা, আজকের মতন যাই।